নাহনু সুদুকুল আমিন মান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা। ব্যবসা করা শুধু সুন্নতই নয়, নবীজি বলেন কোন ব্যবসায়ী যদি সৎ হয়, কোন ব্যবসায়ী যদি আমানতদার হয়, কোন ব্যবসায়ী যদি নেককার হয়, কোন ব্যবসায়ী যদি কাউকে ধোঁকা না দেয়, কাউকে না ঠকায়, নবীজি বলেন ওই ব্যবসায়ীকে আল্লাহ মান নবিয়্যিন, নবীদের সাথে জান্নাত দান করবেন, ওয়াস শুহাদা, গলা কাটা শহীদদের সাথে ওই ব্যবসায়ীকে আল্লাহ জান্নাত দান করবেন, ওয়াস সালিহিন ওয়াস সিদ্দীকিন, সিদ্দিক আকবর আবু বকরদের সাথে একজন সাধারণ ব্যবসায়ীকে আল্লাহ জান্নাত দান করবে। তাহলে ব্যবসা শুধু সওয়াব না, অনেক বড় সওয়াবের কাজ। ব্যবসা করা হয় কোন জায়গায়? বাজারে। সবচেয়ে বেশি ব্যবসা করা হয় কোন জায়গায়? বাজারে। কিন্তু ওই বাজার আল্লাহর কাছে সবচেয়ে খারাপ স্থান। মিলল বাহ্যিকভাবে মিলল। বাজার, বাজারের প্রোডাক্ট, দোকান, ব্যবসায়ী, মালামাল, এগুলা খারাপ না। খারাপ কি বলে? বাজারের ভিতরে সবচেয়ে বেশি ধোঁকাবাজি করা হয়, মিথ্যা বইলা ব্যবসা করা হয়, এই জন্য আল্লাহর কাছে ওই জায়গাটা সবচেয়ে খারাপ। বুঝতে পারছেন? 2 টাকার মাল বলে ভাই আমি কিনছি 10 টাকা দিয়ে, 100 টাকার মাল বলে ভাই আমার কিনাই গেছে 150 টাকা। এই যে মিথ্যা বললো। লাভ করবেন করেন, আপনি 200 টাকা বলেন যে ভাই আমি এটা 200 টাকার কমে বিক্রি করব না, এটা করেন আপনি লাভ, কিন্তু আপনি মিথ্যা বইলা আপনি লাভ করতেছেন। ওজনে কম বেশি দিলেন, এই ইত্যাদি ইত্যাদি আরো অনেক ধোঁকাবাজি চলে। এই ধোঁকাবাজির কারণে ওই বাজারটা আল্লাহর কাছে অনেক অপ্রিয় জায়গা। মুহতারাম হাজিরিন, তো উলামায়ে কেরামের কাছে যদি এই ব্যবসার ভার যায়, তাহলে চোখ বন্ধ করে উলামায়ে কেরামদেরকে বিশ্বাস করা যায় যে অন্তত তারা ধোঁকা দিবে না। অন্তত তারা কি দিবে না? ধোঁকা দিবে না। আপনারা ব্যবসা করেন, কিন্তু আমাদের উস্তাজরা বলেন তুমি যাই করো খেদমতে একটু লেগে থেকো, মাদ্রাসায় ওই জায়গায় টাকার আশায় লেগে থেকো না। আলহামদুলিল্লাহ আমাদের উস্তাজরা, আমাদের বড়রা টাকার আশায় ওখানে লেগে থাকে না। মাস গেলে বেতন পায় 7,000 10,000, এটা দিয়ে কি সংসার চলে? কিন্তু তারপরেও রাত দিন 24 ঘন্টা ওখানে মেহনত করে। কেন কেন কেন? আমরা ওই ইলম চর্চার মধ্যে এত মজা পাই যে আমরা ফারেগ হয়ে যাওয়ার পরে মাদ্রাসা ভুলে যাই না, বরং আমাদের নিজেদের জিন্দেগির অর্থনৈতিক লস হয় এটা জানার পরেও আমরা মাদ্রাসায় পড়ে থাকি। কেন 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 বলে প্রত্যেকটা মজলিসে মজলিসে আল্লাহ আমাদেরকে 60 বছর নফল ইবাদতের সওয়াব দেয়। এজন্য একজন ব্যক্তির আল্লাহওয়ালা হওয়ার জন্য, একজন মাদ্রাসার ছাত্রের আল্লাহওয়ালা হওয়ার জন্য গুনাহটা ছেড়ে দিবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে আর ক্লাসে উপস্থিত থাকবে। আল্লাহওয়ালা হওয়ার জন্য এই 3টার বাইরে আর যাওয়ার দরকার নাই। কি বললাম? গুনাহ ছেড়ে দিবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে আর শুধু ক্লাসে কি থাকবে? পড়াটা বুঝাও জরুরি না। হুজুরে বুঝাইতেছে, বুঝতেছে না, এর ব্রেন কম, জেহেন কম, বুঝতেছে না। সব ছাত্র তো বুঝবে এটা জরুরি না। সে বুঝতেছে না, বুঝানোর দায়িত্ব আল্লাহর। আল্লাহ বুঝ দেওয়ার মালিক। অতএব না বুঝুক, কিন্তু বসছে তো সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলে। এজন্য তলবে ইলম ভাইরা আপনাদেরকে বলবো, আপনাদের দাম আল্লাহর কাছে অনেক বেশি। আপনারা হীনমন্যতায় ভুগবেন না। মাদ্রাসায় পড়েন, পড়ার সময় দিলের ভিতরে এই কথা রাখেন যে আমার প্রত্যেকটা লাইনে লাইনে আল্লাহ সওয়াব দিতেছে আমাকে। আর গার্জিয়ানদেরকে বলবো, একটা সন্তান ওই 5 বছর বয়সে মাদ্রাসায় ভর্তি হয়, 30 বছর বয়সে ফারেগ হয়, এরপরে মাদ্রাসায় আবার পড়ায়, তাহলে এক মজলিসে যদি 60 বছর হয়, ও কত হাজার মজলিসে শরীক থাকতে পারছে, তাহলে কত কোটি বছর নফল ইবাদতের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? এজন্য ভাই সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানোর জরুরত আছে না নাই? হ্যাঁ, এখনই ভর্তির সময় চলতেছে, ঠিক না ভাই? ঠিক। প্রত্যেকটা মাদ্রাসায় ভর্তি কার্যক্রম এখনই শুরু হয়ে গিয়েছে। আপনারা প্রত্যেকেই নিজেদের সন্তান নাতি নাতকুরদেরকে মাদ্রাসায় দিয়ে দেন। ওটা ছাড়া গতি নাই তো। কেন গতি নাই জানেন? স্কুল শিক্ষাগুলা শিক্ষা খারাপ না, কিন্তু মাঝে মাঝে শিক্ষা মন্ত্রণালয়ে যে সমস্ত নাস্তিক্যমনা ভূতরা ঢুকে, কখনো কখনো বান্দরতন্ত্র, কখনো কখনো ওই শরীফার শিক্ষা, কখনো কখনো ট্রান্সজেন্ডারের শিক্ষা, এগুলা ঢুকায় দেয়। এগুলা ঢুকানোর কারণে আপনার সন্তান মুসলমান হয়ে ঢুকবে, বেঈমান হয়ে বের হবে, নাস্তিক মুরতাদ হয়ে বের হবে। কেন হুজুর? আমার সন্তানরে যদি আমি শিখাইয়ে দেই যে বাবা স্কুলে পড়াক, তুই এটা বিশ্বাস করিস না, তাইলেই তো হয়। কথা কিন্তু সত্য যে স্কুলে পড়াইতেছে, কি পড়াইতেছে? আমরা আসছি বান্দর থেকে,
কারণ আপনি আপনার সন্তানকে কয়ে দিলেন, বাবা এই ক্লাসের বইয়ের অমুক পৃষ্ঠার মধ্যে কিন্তু বান্দরের একটা শিক্ষা আছে, অতএব সাবধান, তুই কিন্তু এটা বিশ্বাস করিস না। আপনার ছেলে কইলো আচ্ছা ঠিক আছে বিশ্বাস করুন না, ঠিক আছে বিশ্বাস করে নাই, কিন্তু পরীক্ষার সময় খাতা আসছে, খাতার মধ্যে আপনার প্রশ্নও দিছে, প্রশ্নের মধ্যে লেখা তুমি কিসের তৈরি, কোন জায়গার থেকে আসছো, তোমার আদি উৎস কি। এখন আপনি যদি লেখেন আমি আব্বাজান আদমের থেকে আসছি, আমার আদি উৎস হলো মাটি, আমাকে আল্লাহ পাক সৃষ্টি করছে, এত নাম্বার দিব না। এজন্য ফেল যেন না হন সেই ভয়ে আপনার লিখতে হবে, তাদের মন মতো লিখতে হবে যে আমার আদি উৎস বান্দর, আমি বান্দর থেকে আসছি, আমার বাপদাদারা মুরগি চোরা শাহরিয়ার কবিরের মতো মুরগি চুরি করতো, এটাই তো লিখতে হইব। ঠিক না বেটি? তো এগুলা যখন আপনি লিখবেন, আপনি বান্দর থেকে আসছেন এটা যখন লিখবেন, বাস আপনি ঈমান হারায় ফেললেন। আপনি কি হারায় ফেললেন? শিরকি বাক্য দুষ্টামি কইরা বললেও শিরক হবে, তালাক দুষ্টামি কইরা বললেও তালাক, শিরকি বাক্য। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা خصوصا على سيد المتقين والأبرار صاحب النبي في الغار والمزار أفضل الصحابة بالتحقيق خليفة النبي بلا فصل إمامنا أبي بكر الصديق وعلى الناطق بالصواب والعادل بالكتاب إمامنا بالحق عمر بن الخطاب وعلى صاحب الحياء وناشر القرآن الشهيد المظلوم حين تلاوة الفرقان إمامنا عثمان بن عفان وعلى صاحب السيف والقضاء وناشر العلم والهدى أسد الله الغالب إمامنا علي بن أبي طالب رضي الله تعالى عنهم أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات قال سيدنا رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس به علما سهل الله به طريقا من طرق الجنة وإن الملائكة لتضع أجنحتها رضا لطالب العلم وإن طالب العلم ليستغفر له من في السماء والأرض حتى الحيتان في الماء وإنما العلماء هم ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم فمن أخذ به أخذ بحظ وافر أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সকলেই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহুর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বে করিম রব্বে কায়নাত আমাদেরকে কুমিল্লা চান্দিনা জোয়াক কারি ইসমাইল রহমতুল্লাহি আলাইহি ফাউন্ডেশনের উদ্যোগে ও বাইতুস সুজুদ জামে মসজিদ ও জোয়াক এলাকাবাসীর যৌথ উদ্যোগে 2 দিন ব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে রব্বে কায়নাত রব্বে করিম আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন সেই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। শুরুতেই স্মরণ করি এবং দোয়া করি এই গত পরশুদিন এই মাহফিলের মূল আয়োজক কমিটি যারা ওনাদের পরিবারের একজন অভিভাবক একজন মহিয়সী নারী একজন আদর্শ মার ইন্তেকাল হয়েছে সেই ব্যথা বেদনার মাঝখানেও সন্তানরা আপনাদের জন্য এই মাহফিলের আয়োজন করেছে এটা আসলে কতটা কষ্টের বিষয় পরিবার থেকে একজন মা চলে যাওয়া কতটা কষ্টের বিষয় এটা একমাত্র ভুক্তভোগীরাই বোঝেন এর মাঝেও এই মাহফিলের ইন্তজাম এর মাঝেও এই মাহফিলের আয়োজন দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবারকে উত্তম জাযা দান করুক আল্লাহ ওই মাকে জান্নাতের আলা মাকাম দান করুক সবাই বলি আমিন তার সন্তানদেরকে আল্লাহ কবুল করুক আমার ভাই কলিজার টুকরা মাওলানা মুশাররফ মাহমুদ ভাই আল্লাহ পাক ওনার এই হিম্মতকে আরো অনেক অনেক গুণ বাড়িয়ে দিন সবাই বলি আমিন। মুহতারাম হাজরিন আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এখন দুপুর একেবারে খানার সময় এজন্য আমি আপনাদেরকে জোর করে ডাক দেওয়ার সেই সাহস পাচ্ছি না যে আপনারা আসুন অনুরোধ করব যাদের খাওয়া শেষ আপনারা চলে আসেন আমার বয়ান যদিও এখানে লেখা ছিল 3টা বাজে কিন্তু আজকে আমার মাহফিল 9টার দিকে রাত 9টার দিকে চট্টগ্রাম সেখানে চলে যাব এই জন্য একটু আগেই বসলাম তো আপনাদেরকে অনুরোধ করব আমি না বসলেও তো কেউ না কেউ বসতো তাই না তো বয়ান তো এমনিও শুনতে হতো অমনিও শুনতে হতো এই মাহফিলগুলা প্রতিদিন হবে না আপনাদের জন্য অনেক কষ্ট করে এই আয়োজক কমিটি যারা আছেন ওনারা অনেক কষ্ট করে এই সমস্ত বড় বড় আলেমদেরকে এখানে একত্রিত করেছেন এটা আসলে আপনাদের অনেকের জন্য স্বপ্নের ব্যাপার যে আমরা এরকম বক্তা আমাদের মাহফিলে দাওয়াত দিব স্বপ্নের ব্যাপার প্রত্যেকটা বক্তা এক এক মাহফিলের প্রধান বক্তা তো আছেই বাকি এদেরকে পাইতে গেলে কমপক্ষে 2 বছর 3 বছর ঘুরতে হয় এরপরে ডেট পাবেন কিনা সন্দেহ এজন্য এটাকে বড় নেয়ামত মনে করে আমরা সকলে চলে আসি ভলান্টিয়ার ভাই যারা বাইরে ঘুরতেছেন
কাজ না থাকলে আপাতত যেহেতু চাপ কম, মানুষের চাপ কম, এখন আপনাদের প্রয়োজন বাহিরে নাই, চাপ যেহেতু কম এই জন্য আপনারাও বসে যান, যখন চাপ বাড়বে তখন চলে যান। আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাকের কালাম শোনার পরে জবান বন্ধ করে থাকলে এটা মানায় না। আকাশ পাতাল প্রকম্পিত করে একটু চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার? একটু সামনে আগায় বসলে সুন্দর হয়। এই যে এই গ্রুপটা, এই যে সামনে, একটু সামনে আসেন। হ্যাঁ, আমরা 2 জন বসবো, 1 জন বসবো, 10 জন বসবো, রাসূলের খুশি মোতাবেক বসবো, আল্লাহর খুশি মোতাবেক বসবো। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে এবং ইলম প্রাপ্ত হয়েছে। 1 নাম্বার যারা ঈমান এনেছে, 2 নাম্বার যারা ইলম প্রাপ্ত হয়েছে, এই 2 গুণ যারা অর্জন করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই 2 গুণ অর্জনকারী বান্দা বান্দির জন্য আমি আল্লাহ পুরস্কার রেখে দিয়েছি। আমি আল্লাহ তাদের শান, তাদের মান, তাদের মাকাম, তাদের আজমত, তাদের ইজ্জত, তাদের মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দেওয়ার জিম্মাদারি নিয়ে নিলাম। পৃথিবীতে দুনিয়াতে সম্মান চায় না কে? বলেন, পৃথিবীতে সম্মান চায় না কে? দুনিয়াতে সবাই সম্মান চায়। সম্মানের জন্য ডিগ্রি অর্জন করে, সম্মানের জন্য ডাক্তার হয়, সম্মানের জন্য ব্যারিস্টার হয়, সম্মানের জন্য ইঞ্জিনিয়ার হয়, সম্মানের জন্য মেম্বার হয়, সম্মানের জন্য এমপি হয়, সম্মানের জন্য মন্ত্রী হয়। কিন্তু আল্লাহর খুশি মোতাবেক সম্মান অন্বেষণ না করার কারণে ওই সম্মান দীর্ঘস্থায়ী হয় না, ওই সম্মান চিরস্থায়ী হয় না, ওই সম্মান আর টিকে থাকে না। হয়তো সম্মান পায় কিন্তু নির্দিষ্ট এরিয়ায় অথবা নির্দিষ্ট সময়ে। কেউ সম্মান পায় এরিয়ায়, যেমন ডাক্তার সম্মান পায়। আমি বলি না ডাক্তারের সম্মান নাই, সম্মান আছে, কিন্তু হাসপাতালের ভিতরে সম্মান। হাসপাতাল থেকে বের হয় আপনার কাছে রিক্সাওয়ালার যেই দাম, ডাক্তারের সেই দাম। ঠিক না বে ঠিক? রিক্সাওয়ালার থেকে বাড়ায় রাখবেন, ডাক্তারের থেকে কিছু টাকা কমায় রাখবেন, এমন না, একই দাম। এমপি, মন্ত্রী, প্রাইম মিনিস্টার এরা সম্মান পায়, কিন্তু কেউ 5 বছর, কেউ 10 বছর, কেউ 15 বছর, কেউ 16 বছর, তারপর শেষ। ঠিক না বে ঠিক? চিরস্থায়ী হয় না এই সম্মান। কোন সম্মান চিরস্থায়ী? ঈমান আনার পরে যেই বান্দা বান্দি ইলম অর্জন করবে, অর্থাৎ মাদ্রাসায় পড়ে আলেম হবে, আল্লাহ তার সম্মান বাড়ায় দিবে। এই জন্য দেখেন না, আমাদের কওমি মাদ্রাসার অধিকাংশ উলামায়ে কেরামদেরকে, বাসা বাসা উলামায়ে কেরাম, প্রথিতযশা উলামায়ে কেরামদেরকে জেলের মধ্যে ঢুকাইছিল স্বৈরাচার। ঠিক না বে ঠিক? সম্মান কমানোর জন্য একজন ধর্ষককে, একজন খুনিকে যেভাবে জেলে ঢুকায় সেভাবে ঢুকানো হয়েছে। একজন জঙ্গি সন্ত্রাসীকে যেমনে জেলে ঢুকায় ওইভাবে ঢুকানো হয়েছে। হাতের মধ্যে আপনার বেড়ি পরানো হয়েছে, পায়ের মধ্যে শিকল পড়ানো হয়েছে। আরে ওলামায়ে কেরামরা তো এমন, আমি এটা কোরআন শরীফ হাতে নিয়ে কসম কাইটা বললেও ভুল হবে না। কোন আলেমকে যদি গ্রেফতার করে জেলে নেয়, পুলিশ তাদেরকে না ধরলেও তারা পুলিশের সাথে সাথে জেলে যাবে, অসুবিধা নেই। পুলিশ সামনে, আলেম পিছনে, তারপরেও জেলে যাবে। ওলামায়ে কেরাম জেলখানাকে ভয় করে না। একটা বাস্তব কথা বলি, আমি নিজে কানে শুনেছি, মিডিয়ার মাধ্যমে হয়তো হযরত নিজেও জানবেন, আমি মিথ্যা বলতেছি না। আমাদের বাংলাদেশের উলামায়ে কেরামদের হৃদয়ের স্পন্দন, কওমি অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি হাফিজাহুল্লাহ, ওনাকে জেলে নেওয়া হয়েছিল।
উনি বলতেছেন, বলছেন, আমি সরাসরি শুনছি, উনি বলছেন যে আমি 2বার সুযোগ পাইছি ওদের থেকে পালায়ে যাওয়ার, আত্মগোপনে যাওয়ার। আমি 2বার সুযোগ পাইছি, মানে আমি যদি চলে যাই ওরা কেউ বুঝতে পারবে না, কেউ ধরতে পারবে না, আমি ইচ্ছা করে পলাইনি। এই সুযোগ একমাত্র উলামায়ে কেরাম ছাড়া অন্য কেউ পাইলে এই সুযোগকে হাতছাড়া করতো না। ঠিক না বে ঠিক? উলামায়ে কেরামদের সম্মান কমানোর জন্য কত কিছু করলো। 16টা বছর কত অত্যাচার, কত জুলুম, কত নির্যাতন। মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাই থেকে শুরু কইরা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাই পর্যন্ত কোনো আলেমকে ছাড়ে নাই আলেমের সম্মান কমানোর জন্য। আর বাস্তব কথা, বাস্তব প্রমাণ দেই, নিজেদের সম্মান বাড়ানোর জন্য বইয়ের পাতায় পাতায় শেখ মুজিব কয়বার পায়খানা করছে দিনে, কয়বার পেশাব করছে, কয়বার হাত ধুইছে, কয়বার কাশি দিছে, কয়বার হাঁচি দিছে, কয়টা বিয়ে করছে, কার সাথে প্রেমের সম্পর্ক ছিল, হাবি জাবি সব স্কুলের বাচ্চাদের বইয়ের মধ্যে ঢুকাইছে। ঠিক না বে ঠিক? কেন? কারণ কি? এই প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় যখন মুজিববাদের শিক্ষা শেখানো হবে, এই বাচ্চারা তখন মুজিবকে ভালোবাসবে, মুজিবের পরিবারকে সম্মান করবে। এই জন্যই তো, না অন্য কোনো কারণ আছে? এই জন্যই। কিন্তু 16 বছর পরে দেখা গেল অবস্থা কি? যেই বাচ্চাদেরকে মুজিববাদের শিক্ষা শিখাইলো সেই বাচ্চারাই তাদের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের ডাক দিছে। আল্লাহকে বাদ দিয়া বান্দার কাছে সম্মানের আশা করছো, যেই গ্রুপের কাছে সম্মান সেই চাইছো, সেই গ্রুপই বাপকে বানাইতে চাইছো জাতির পিতা, পোলাপান বানায় দিছে জুতার পিতা। আল্লাহকে বাদ দিয়া তুমি যেই গ্রুপের কাছে সম্মান চাইবা সেই গ্রুপ তোমাকে জুতা দিব, সম্মান দিব না। আর উলামায়ে কেরাম আল্লাহর কাছে সম্মান পাওয়ার আশায় নিজের জীবনটাকে বিলীন করে দিছে, যে কি করবা করো, জেলে নিবা নাও, মারবা মারো, রশি দিয়া বানবা বান্ধো, সব করো, জীবনটা বিলীন করে দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে চিরস্থায়ী সম্মান তো বান্দার টাইনা নামাইতে পারে নাই, গরুর রশি পড়াইছে, জঙ্গির মতো করে সাজায়া এদেরকে জেলে ঢুকাইছে। কিন্তু মাগার উলামায়ে কেরামের এখন এমন সম্মান, যারা জেলে গেছে হেগো সম্মান এখন আরো বেড়ে গেছে। এরা বসে তো হাদিসের মসনদ হয়ে যায়, এরা হাঁটে তো মিছিল হয়ে যায়, এরা দাঁড়ায় তো সমাবেশ হয়ে যায়। ঠিক না বে ঠিক? হুজুর এটা কেন? এটার কারণ কি? এটা হুজুর আমি করে দীক্ষা হয় সম্মান। কয় না, আপনি করেন না, এটা আল্লাহর কোরআনে বলে দেখাই সম্মান। কোরআনে কি বলে? ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আলেমের সম্মান বাড়ায় দেয় আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যার সম্মান বাড়ায় দেয়, দুনিয়ায় কেউ তার সম্মান কমাইতে পারে না। বরং সম্মান যখন তার কমাইতে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সমাজের কাছে উলঙ্গ করে ছাড়ে। দুনিয়াতে সম্মান কমাইতে যাইবা তো বাপের মূর্তির কাছে যায় পোলাপান এখন ল্যাংটা হয়ে পেশাব করে ওই মাথার মধ্যে। ঠিক না বে ঠিক? এই জন্য সাবধান, এখান থেকে যদি বিএনপির পোলাপান শিক্ষা না নাও, জামাতের পোলাপান শিক্ষা না নাও, সমস্ত যত রাজনৈতিক দল আছে সবার কথা বলি, জাতীয় পার্টিরা যদি শিক্ষা না নাও, তাবলিগ জামাত, হেফাজত ইসলাম, চরমনাই, উজানি যাই আছেন সকলে যদি এখান থেকে শিক্ষা না নেন, তাহলে আমি বলবো আপনাদের সকলের পোড়া কপাল। উলামায়ে কেরামদের সাথে টক্কর দিয়া কোন দল কোনদিন টিকে থাকতে পারে নাই, আগামীতে পারবেও না ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে আলেমের সম্মান দেয় আল্লাহ, ডাইরেক্ট বললেন কে? হাদিসে শুধু না কোরআনে? কোরআনে। এবার আসেন কিছু হাদিস থেকে শোনাই। আমরা এই আলোচনাটা ইলমের সম্মান, আলেমের সম্মান, এই আলোচনাটা ইলমের মর্যাদা, আলেমের মর্যাদার এই আলোচনাটা আমরা 3টা নিয়তে শুনবো। জোরে বলেন কয়টা নিয়তে? 1 নাম্বার, সন্তানকে আলেম বানাবো। সন্তানকে কি বানাবো? 2 নাম্বার, আলেমদের বিরোধিতা করব না। 3 নাম্বার, আলেমদের ফর্মুলা মোতাবেক জীবন যাপন করব, আলেমদের কথা মোতাবেক চলবো। পারবো ইনশাআল্লাহ। এই 3 উদ্দেশ্যে আজকের বয়ান। ইলম অর্জন করার কত ফজিলত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলমে দ্বীনের একটা মজলিস, মাসআলা মাসাইলের একটা মজলিস আল্লাহর কাছে কত দামি, কত দামি, কত দামি, কত দামি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলমে দ্বীনের একটা মজলিস 60 বছর নফল ইবাদতের চেয়েও আল্লাহর কাছে দামি। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। 60 বছর নফল ইবাদতের চেয়েও আল্লাহর কাছে ইলমের একটা মজলিসের দাম অনেক বেশি। মুহতারাম হাজিরিন, লাইলাতুল কদর কত দামি এটা আমরা জানি আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। একটা লাইলাতুল কদর, একটা লাইলাতুল কদরের রাত, একটা কদরের রাত আল্লাহর কাছে কত দামি, কত দামি। এই রাতটা যে ব্যক্তি পাবে, এই রাতের যে ব্যক্তি ইবাদত করবে, এই রাতে যে নামাজ পড়বে, এই রাতে যে নফল সদকা করবে, এই রাতে যে সালাত আদায় করবে, এই রাতে যে ইবাদত করবে, জিকির আজকার করবে, কোরআনুল কারীম পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতের উসিলায় 1000 মাস অর্থাৎ 83 বছরের বেশি ইবাদতের সওয়াব এক রাতের বিনিময়ে দান করবে। এটা আমরা জানি, ডাইরেক্ট বলছে দেখা, কিন্তু সব কথা তো আর ডাইরেক্ট থাকে না। কিছু কিছু কথা একটু গবেষণা করে বের করে নিতে হয়। ইলমের মজলিসে বসার দ্বারা লাইলাতুল কদর পাইলে 84 বছর 1000 মাস। আর ইলমের মজলিসে মাদ্রাসায় যে ফিকহের মজলিস হয়, কোরআন শিখানোর মজলিস হয়, হাদিস শিখানোর মজলিস হয়, কোরআন তরজমার মজলিস হয়, হাদিসের তরজমার মজলিস হয়, কোরআনের তাফসীরের মজলিস হয়, এই সমস্ত মজলিসে বসলে যদিও 1000 মাস নয়, কিন্তু 60 বছর নফল ইবাদতের সওয়াব। কয় বছর? 60 বছর। লাইলাতুল কদরে 83 বছরের উপরে, 84 বছরের কাছাকাছি। আর মাদ্রাসায় একটা মজলিসে বসলে কয় বছর? 60 বছর। একটা মজলিসে 60 বছর, দুইটা মজলিসে এবার বলেন 120 বছর। এবার আসেন, দুই মজলিসে যদি আমি বসি, মাদ্রাসায় দুইটা ক্লাসে যদি আমি বসি, নবীজির হাদিস থেকে বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 120 বছর নফল ইবাদতের সওয়াব দিয়ে দিবে। এবার একটা মাদ্রাসায় আপনার ছাত্ররে, আপনার সন্তানকে ভর্তি করলেন, প্রতিদিন দুইটা মজলিস হয় না, কয়টা মজলিস হয় কিতাবখানায় আমি একটু কমায়া বলি। তাহাজ্জুদের সময় জাগায়া দেয়, ফজরের নামাজের আগ পর্যন্ত একটা মজলিস চলে, মুতাআলার একটা মজলিস, ফিকহের একটা মজলিস, দিন শেখার একটা মজলিস, ফজরের নামাজের আগে একটা মজলিস, ফজরের নামাজের পরে একটা মজলিস, মুতাআলার মজলিস। আবার যখন ক্লাস শুরু হয়ে যায়, ফজর জোহরের নামাজের আগ পর্যন্ত কমপক্ষে 7টা ক্লাস হয়, এই 7টা মজলিস হয়। আগে 2টা মজলিস, এখন 7টা মজলিস, মোট হইল 9টা মজলিস। আবার জোহরের নামাজের পরে তাকরার হয়, এটাও ইলমের মজলিস। এখানে আরেকটা মজলিস, 10টা মজলিস পাওয়া গেল। আবার মাগরিবের পরে একটা মজলিস, ইশারের নামাজের আগ পর্যন্ত চলতে থাকে। কোন ছাত্র ভাই মাদ্রাসায় ঢোকার পরে সে না চাইলেও এই মজলিসে বসতে হয়, বাড়ির কথা মনে পড়লেও এই মজলিসে বসতে হয়, আব্বার কথা মনে পড়লেও এই মজলিসে বসতে হয়, মায়ের কথা মনে পড়লেও এই মজলিসে বসতে হয়, দুনিয়ার চাকচিক্যের কথা মনে পড়লেও এই মজলিসে বসতে হয়। মোট 11টা মজলিস পাওয়া গেল। ইশারের নামাজের পরে আবারও ঘুমানোর আগ পর্যন্ত মজলিস কায়েম হয়, মোট 12টা মজলিস পাওয়া গেল। নবীজি হাদিসের মধ্যে বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। একটা ইলমের মজলিস, একটা ফিকহের মজলিস, একটা দ্বীন শিক্ষার মজলিস যদি 60 বছর নফল ইবাদতের চেয়েও দামি হয়, একটা মাদ্রাসার ছাত্র প্রতিদিন কমপক্ষে 12টা মজলিসে শরীক হওয়ার সুযোগ পায়, তাহলে বলেন না আল্লাহ তাকে প্রতিদিন এই মজলিসে শরীক থাকার কারণে কত লক্ষ লক্ষ বছর ইবাদতের সওয়াব দিয়া দেয়। এই তো প্রতিদিনের কথা। এইরকম করে করে 5 বছর 10 বছর বয়সে একটা সন্তান মাদ্রাসায় ভর্তি হয়, 25-30 বছর বয়সে ফারেগ হয়। ফারেগ হওয়ার পরে আমরা বসে থাকি না? আলহামদুলিল্লাহ, যারা উলামায়ে কেরামরা ব্যবসায় ঢুকছেন আপনাদেরকে সাধুবাদ জানাই। আগে আলেমদের ভিতরে ব্যবসার প্রবলতা পাওয়া যেত না, এখন উলামায়ে কেরাম ব্যবসায় ঢুকছেন। উলামায়ে কেরামদের ব্যবসায় ঢোকা দরকার। কেন? ব্যবসার মধ্যে যত প্রকার ছল চাতুরি শুরু হয়েছে,
যত প্রকার অন্যায় অনৈতিক কাজ শুরু হয়েছে, নবীজি বলেন আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট স্থান বাজার। আরে বাজারে এমন কি আছে যেই কাজগুলা আল্লাহর কাছে নিকৃষ্ট? আসলে হিকমত বুঝতে হবে, মূলত বাজার নিকৃষ্ট না। বলে বাজারের এই যে ফল বিক্রি করে, ওই ফল তো আল্লাহর কাছে নিকৃষ্ট না। ব্যবসা করা তো সুন্নত। আত্তাজিরুস সুদুকুল আমিন মান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। ব্যবসা করা শুধু সুন্নতই নয়, নবীজি বলেন কোন ব্যবসায়ী যদি সৎ হয়, কোন ব্যবসায়ী যদি আমানতদার হয়, কোন ব্যবসায়ী যদি নেককার হয়, কোন ব্যবসায়ী যদি কাউকে ধোঁকা না দেয়, কাউকে না ঠকায়, নবীজি বলেন ওই ব্যবসায়ীকে আল্লাহ মান নবিয়্যিন, নবীদের সাথে জান্নাত দান করবেন, ওয়াস শুহাদা, গলা কাটা শহীদদের সাথে ওই ব্যবসায়ীকে আল্লাহ জান্নাত দান করবেন, ওয়াস সালিহিন ওয়াস সিদ্দিকিন, সিদ্দিক আকবর আবু বকরদের সাথে একজন সাধারণ ব্যবসায়ীকে আল্লাহ জান্নাত দান করবে। তাহলে ব্যবসা শুধু সওয়াব না, অনেক বড় সওয়াবের কাজ। ব্যবসা করা হয় কোন জায়গায়? বাজারে। সবচেয়ে বেশি ব্যবসা করা হয় কোন জায়গায়? বাজারে। কিন্তু ওই বাজার আল্লাহর কাছে সবচেয়ে খারাপ স্থান। মিলল বাহ্যিকভাবে মিলল। বাজারের প্রোডাক্ট, দোকান, ব্যবসায়ী মালামাল এগুলা খারাপ না। খারাপ কি? বলে বাজারের ভিতরে সবচেয়ে বেশি ধোঁকাবাজি করা হয়, মিথ্যা বইলা ব্যবসা করা হয়, এই জন্য আল্লাহর কাছে ওই জায়গাটা সবচেয়ে খারাপ। বুঝতে পারছেন? 2 টাকার মাল বলে ভাই আমি কিনছি 10 টাকা দিয়ে। 100 টাকার মাল বলে ভাই আমার কিনাই গেছে 150 টাকা। এই যে মিথ্যা বললো। লাভ করবেন করেন, আপনি 200 টাকা বলেন যে ভাই আমি এটা 200 টাকার কমে বিক্রি করব না, এটা করেন আপনি লাভ। কিন্তু আপনি মিথ্যা বইলা আপনি লাভ করতেছেন, ওজনে কম বেশি দিলেন, এই ইত্যাদি ইত্যাদি আরো অনেক ধোঁকাবাজি চলে। এই ধোঁকাবাজির কারণে ওই বাজারটা আল্লাহর কাছে অনেক অপ্রিয় জায়গা। মুহতারাম হাজিরিন, তো উলামায়ে কেরামের কাছে যদি এই ব্যবসার ভার যায়, তাহলে চোখ বন্ধ করে উলামায়ে কেরামদেরকে বিশ্বাস করা যায় যে অন্তত তারা ধোঁকা দিবে না। অন্তত তারা কি দিবে না? ধোঁকা দিবে না। আপনারা ব্যবসা করেন, কিন্তু আমাদের উস্তাজরা বলেন তুমি যাই করো খেদমতে একটু লেগে থেকো, মাদ্রাসায় ওই জায়গায় টাকার আশায় লেগে থেকো না। আলহামদুলিল্লাহ আমাদের উস্তাজরা, আমাদের বড়রা টাকার আশায় ওখানে লেগে থাকে না। মাস গেলে বেতন পায় 7,000 10,000, এটা দিয়ে কি সংসার চলে? কিন্তু তারপরেও রাত দিন 24 ঘন্টা ওখানে মেহনত করে। কেন কেন কেন? আমরা ওই ইলম চর্চার মধ্যে এত মজা পাই যে আমরা ফারেগ হয়ে যাওয়ার পরে মাদ্রাসা ভুলে যাই না, বরং আমাদের নিজেদের জিন্দেগির অর্থনৈতিক লস হয় এটা জানার পরেও আমরা মাদ্রাসায় পড়ে থাকি। কেন কেন কেন? বলে প্রত্যেকটা মজলিসে মজলিসে আল্লাহ আমাদেরকে 60 বছর নফল ইবাদতের সওয়াব দেয়। এজন্য একজন ব্যক্তির আল্লাহওয়ালা হওয়ার জন্য, একজন মাদ্রাসা ছাত্রের আল্লাহওয়ালা হওয়ার জন্য গুনাহটা ছেড়ে দিবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে আর ক্লাসে উপস্থিত থাকবে। আল্লাহওয়ালা হওয়ার জন্য এই 3টার বাইরে আর যাওয়ার দরকার নাই। কি বললাম? গুনাহ ছেড়ে দিবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে আর শুধু ক্লাসে কি থাকবে? পড়াটা বুঝাও জরুরি না। হুজুরে বুঝাইতেছে, বুঝতেছে না, ব্রেন কম, জেহেন কম, বুঝতেছে না। সব ছাত্র তো বুঝবে এটা জরুরি না। সে বুঝতেছে না, বুঝানোর দায়িত্ব আল্লাহর। আল্লাহ বুঝ দেওয়ার মালিক। অতএব না বুঝুক, কিন্তু বসছে তো সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলে। এজন্য তলবে ইলম ভাইরা আপনাদেরকে বলবো, আপনাদের দাম আল্লাহর কাছে অনেক বেশি। আপনারা হীনমন্যতায় ভুগবেন না। মাদ্রাসায় পড়েন, পড়ার সময় দিলের ভিতরে এই কথা রাখেন যে আমার প্রত্যেকটা লাইনে লাইনে আল্লাহ সওয়াব দিতেছে আমাকে। আর গার্জিয়ানদেরকে বলবো, একটা সন্তান ওই 5 বছর বয়সে মাদ্রাসায় ভর্তি হয়, 30 বছর বয়সে ফারেগ হয়, এরপরে মাদ্রাসায় আবার পড়ায়, তাহলে এক মজলিসে যদি 60 বছর হয়, ও কত হাজার মজলিসে শরীক থাকতে পারছে, তাহলে কত কোটি বছর নফল ইবাদতের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? এজন্য ভাই সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানোর জরুরত আছে না নাই? হ্যাঁ, এখনই ভর্তির সময় চলতেছে, ঠিক না ভাই? ঠিক। প্রত্যেকটা মাদ্রাসায় ভর্তি কার্যক্রম এখনই শুরু হয়ে গিয়েছে। আপনারা প্রত্যেকেই নিজেদের সন্তান নাতি নাতকুরদেরকে মাদ্রাসায় দিয়ে দেন। ওটা ছাড়া গতি নাই তো। কেন গতি নাই জানেন? স্কুল শিক্ষাগুলা শিক্ষা খারাপ না, কিন্তু মাঝে মাঝে শিক্ষা মন্ত্রণালয়ে যে সমস্ত নাস্তিক্যমনা ভূতরা ঢুকে, কখনো কখনো বান্দরতন্ত্র, কখনো কখনো ওই শরীফার শিক্ষা, কখনো কখনো ট্রান্সজেন্ডারের শিক্ষা, এগুলা ঢুকায় দেয়।
এগুলা ঢুকানোর কারণে আপনার সন্তান মুসলমান হয়ে ঢুকবে, বেঈমান হয়ে বের হবে, নাস্তিক মুরতাদ হয়ে বের হবে। কেন হুজুর? আমার সন্তানরে যদি আমি শিখাইয়ে দেই যে বাবা স্কুলে পড়ায় পড়াক, তুই এটা বিশ্বাস করিস না, তাইলেই তো হয়। কথা কিন্তু সত্য যে স্কুলে পড়াইতেছে, কি পড়াইতেছে? আমরা আসছি বান্দর থেকে। এখন আপনি আপনার সন্তানকে কয়ে দিলেন বাবা এই ক্লাসের বইয়ের অমুক পৃষ্ঠার মধ্যে কিন্তু বান্দরের একটা শিক্ষা আছে, অতএব সাবধান, তুই কিন্তু এটা বিশ্বাস করিস না। আপনার ছেলে কইলো আচ্ছা ঠিক আছে বিশ্বাস করুম না। ঠিক আছে বিশ্বাস করে নাই, কিন্তু পরীক্ষার সময় খাতা আসছে, খাতার মধ্যে আপনার প্রশ্নও দিছে, প্রশ্নের মধ্যে লেখা তুমি কিসের তৈরি, কোন জায়গা থেকে আসছো, তোমার আদি উৎস কি। এখন আপনি যদি লেখেন আমি আব্বাজান আদমের থেকে আসছি, আমার আদি উৎস হলো মাটি, আমাকে আল্লাহ পাক সৃষ্টি করছে, এত নাম্বার দিব না। এজন্য ফেল যেন না হন সেই ভয়ে আপনার লিখতে হবে, তাদের মন মতো লিখতে হবে যে আমার আদি উৎস বান্দর, আমি বান্দর থেকে আসছি, আমার বাপদাদারা মুরগি চোরা শাহরিয়ার কবিরের মতো মুরগি চুরি করতো, এটাই তো লিখতে হইব। ঠিক না বেটি? তো এগুলা যখন আপনি লিখবেন, আপনি বান্দর থেকে আসছেন এটা যখন লিখবেন, বাস আপনি ঈমান হারায় ফেললেন। আপনি কি হারায় ফেললেন? শিরকি বাক্য দুষ্টামি কইরা বললেও শিরক হবে, তালাক দুষ্টামি কইরা বললেও তালাক। শিরকি বাক্য পাশেই আরেকটা মাকাম, নবীজির মাকামের নাম হলো মাকামে মাহমুদ। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। নবীজি ওই জায়গায় দাঁড়ায়া তার উম্মতের ব্যাপারে সুপারিশ করবে, শাফিঈ রোজে জাযা ওয়া গা খতিবে আম্বিয়া, শাফিঈ রোজে জাযা ওয়া গা খতিবে আম্বিয়া, সাহেবে হাউজু লিওয়াজিল্লে খুদা রোজে আতীদ, সাহেবে খুলকে আযীম মজহরে জুদে আমিন। নবীজি তার উম্মতের ব্যাপারে ওই জায়গায় দাঁড়ায় সুপারিশ করবে, তার পাশেই যে আসনটা হবে ওই আসনে দাঁড়ানো থাকবে আপনার আলেম সন্তান। আল্লাহু আকবার। আপনার কেমন ভালো লাগবে তখন আপনি দাঁড়ায় দেখবেন নবীজির পাশে আপনার পোলাটা, আপনার সন্তান আব্দুর রহমানটা, আপনার সন্তান আব্দুল্লাহ নবীজির পাশে দাঁড়ায়া আপনার জন্য সুপারিশ করতেছে, আর আল্লাহ সেই সুপারিশ কবুল করতেছে। আপনার কেমন মজা লাগবে? আসল সার্থক বাবা তো সে, আসল গর্বিত বাবা তো সে, যখন তাকায় দেখবে তার নিজেরই সন্তান তার জন্য সুপারিশ করতেছে। এটাই হলো অভিভাবকের লাভ। এটাই কিসের লাভ? এটা আখিরাতের লাভ। আর দুনিয়াতে যে লাভ চোখ বন্ধ হওয়ার আগে থেকেই শুরু হবে। চোখ বন্ধ হওয়ার আগে থেকে মানে এটা আপনাকে চ্যালেঞ্জ করে বলি, আপনি বৃদ্ধাশ্রমে যায় দেখবেন, এই যে ডিবিসি নিউজে গত কয়েকদিন আগেও আসছে, 2 ছেলে ইঞ্জিনিয়ার 2 ছেলে ডাক্তার, এরকম একটা সংবাদ আসছে, কিন্তু বাবাকে ঈদের জন্য 1 টাকাও দেয় নাই। বাবা ভিক্ষার মতো অবস্থা, ভিক্ষুকের মতো লুঙ্গি পরে এরপরে গেছে ঈদগায় নামাজ পড়তে, অথচ 2 ছেলে ডাক্তার 2 ছেলে ইঞ্জিনিয়ার। বৃদ্ধাশ্রমে যাইবেন, কোন বাবার সন্তানদেরকে আপনি শুনবেন না যে হাফেজ, মাওলানা, মুফতি, সব ডাক্তারের বাপ, ইঞ্জিনিয়ারের বাপ, ব্যারিস্টারের বাপ। তাইলে হেরা ফল পাইতেছে মরে যাওয়ার পর থেকে না দুনিয়া থেকে? ভালো ফল না খারাপ ফল? আর আমরা আমাদের সন্তানরে আলেম বানাইলে কি হবে? যেহেতু আমি বয়ান করতেছি এই জন্য আমার কথাই বলি, দূরের কোথাও যাওয়ার দরকার নাই। অন্য কারো কথা বললে বলবেন মনে মনে যে ওই ব্যক্তির কথা বলছে, ওই ব্যক্তির তো দেখি নেই। আমারে যেহেতু দেখছেন এই জন্য আমার কথাই বলি। আমার আব্বা যখন অসুস্থ হয়ে গেছে, আমার আব্বারে, আমার সাথে ফেসবুকে যাদের অ্যাড আছে অনেকেই জানে এটা, আমার আব্বার চিকিৎসা করবার জন্য, কিডনি চিকিৎসা করবার জন্য আমি ঋণ কইরা 60 লক্ষ টাকা খরচ করে চিকিৎসা করছি। একজন আলেমের জন্য 60 লাখ কত সহজ না কঠিন? অনেক কঠিন, অনেক কঠিন। এটা কত কঠিন এটা একমাত্র ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসার খাদেম, মাদ্রাসার উস্তাজ ওনারা বুঝে। হুজুর আপনারা ওয়াজ করে টাকা লন না? মিয়া ওয়াজ করে আমরা চাইয়া নেই না, না চাইলে যে মানুষ কি দেয়। আমার সুনামগঞ্জের একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা অনেকে দেখছেন, 25,000 দিমু হুজুর, ইচ্ছা করে কয়া নিয়ে দিছে 500। তো ওইটা তো ভাইরাল হয়েছে দেখা জানছেন, এমন ভাইরাল হয় নাই কত কাহিনী আছে। তো আমাদের উৎস, আয়ের উৎস ওয়াজ মাহফিল না, এটা আল্লাহ দেয়। 60 লক্ষ টাকা দিয়ে চিকিৎসা করছি ভাই। এটা বললাম এই জন্য আপনিও আপনার সন্তানরে আলেম বানান। ও বুঝবে যে বাবার বুড়া বয়সে খেদমত করলে লাভ কি। ও জানবে মায়ের পায়ের নিচে, মায়ের পায়ের নিচে আমার জান্নাত। এই জন্য হযরত ইমাম সম্ভবত ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি, ওনার আম্মা ঘুমায় যাওয়ার পর, প্রতিদিন রাত্রেবেলা ওনার আম্মা ঘুমায় যাওয়ার পর
উনি পায়ের মধ্যে জিব্বা দিয়ে চাটান দিতেন। কি দিতেন? ওনার আম্মা ঘুমায় যাওয়ার পর রাত্রেবেলা উনি জিব্বা দিয়ে চাটান দিতেন। তো একদিন উনি মনে করছে ওনার আম্মা ঘুমায় গেছে, কিন্তু বাস্তবে ওনার আম্মা ঘুমায় নাই। ওনার আম্মা জাগনা, কিন্তু চোখ এমনে এমনে রেখে দিস। তো উনি মনে করছে ঘুমায় গেছে, এটা বুইজা জিব্বা দিয়ে চাটান দিস, মার ঘুমিয়ে গেছে, মানে উঠে গেছে। উঠে বলতেছেন, আব্বা তুমি কি করলা, এটা কি করলা আমার পায়ের নিচে জিব্বা দিয়ে, কি করলা এটা? আম্মা আমি জান্নাত চাটছি। আম্মা আমি কি চাটছি? জান্নাত চাটছি। আম্মা কয় তুমি আমার পা চাটা দিলা কেন? ছেলে কয় আমি আমার পা চাটি নাই আম্মা, আমি আমার জান্নাত চাটা দিছি। মোহতারাম হাজিরিন, এই ভক্তি একমাত্র কওমি মাদ্রাসার সন্তান, সে আলিয়ার হতেও পারে, অসুবিধা নাই, মানে দিন শিক্ষা যার ভিতরে আছে তার ভিতরেই আসবে। ঠিক না বে ঠিক? এক কথায় সে কওমির হোক আলিয়ার হোক, ওটা ফ্যাক্টর না। দিন শিক্ষা যার ভিতরে আসবে তার ভিতরে এটা মা বাবার প্রতি ভক্তি আসবে। মোহতারাম হাজিরিন, এজন্য নিয়ত করতে পারি কারা কারা আমাদের সন্তানদেরকে আমরা চোখ বন্ধ করে মাদ্রাসায় দিয়ে দিব? আল্লাহ আকবার বলে দুই হাত আল্লাহরে দেখ, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, এই ফাউন্ডেশনকে কবুল করুক, এই মাহফিল আয়োজক কমিটিদেরকে কবুল করুক, আপনাদের মেহনতকে কবুল করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। এই সংগঠনের সাথে, এই ফাউন্ডেশনের সাথে, এই মাহফিলের সাথে জান, জীবন, রক্ত, পয়সা, মেহনত, শ্রম, বুদ্ধি দিয়ে থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।